এটাতে আমার দুইটা আছে, আমি একটাতে শো হিসাবে ইউজ করি আর একটাতে এটা এরকম কাজ করার মতো করে ইউজ করি। এটা আমি বাসায় রেখে আসছি, এটা জাস্ট আমি শো হিসাবে ব্যবহার করি। ওইটা ইনশাল্লাহ আমার একটা হাত নাই, এখন যখন আমি এটা লাগাইছি এটা আমি এখন ইউজ করতে পারতেছি, আমার নিজের এখন অনেক ভালো লাগতেছে। যে যে মনে করেন পানি বা হালকা জাতীয় নাস্তা এরকম কিছু ধরা যায়, এরকম কিছু ধরে আমি টুকটাক কাজ এরকম করতে পারি। আমরা কিছু রোবোটিক হাত নিয়ে আসছি। এগুলো হলো গিয়ে মূলত যাদের হাত নেই তাদেরকে আমরা রোবোটিক হাতগুলো সংযোজন করে থাকি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রেন কন্ট্রোল হাত। ফর এক্সাম্পল, যার হাত নেই উনি এই হাতটা এখানের মধ্যে এন্ট্রি করাবেন, এন্ট্রি করানোর পরে ব্রেন রিড করে আসলে এই হাতটাকে কন্ট্রোল করবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোল হচ্ছে, যে ব্যক্তির হাত নেই উনি আসলে এটাকে ব্রেন কন্ট্রোল করবে। এছাড়াও আমাদের অন্য একটা কন্ট্রোল আছে যেটা হলো গিয়ে ল্যাগ কন্ট্রোল। দেখা গেলো অনেকের মাসেল সিগন্যাল পাওয়া যায় না, তখন তাদেরকে আমরা অটো কন্ট্রোল যে ল্যাগ কন্ট্রোল হাতগুলো থাকে ওগুলো দিয়ে আসলে ওনাদের হাতের যে দৈনন্দিন চাহিদা ওইটা আসলে ফিল আপ করতে পারে আর কি ওনারা রোবোটিক হাতটা নিয়ে। তো আমাদের এই হাতের উপরে এই ধরনের একটা সিলিকন গ্লাভস পরানো থাকে, যেটার মাধ্যমে আসলে যারা হাত নেয় তাদের হাত যেটা যে রোবোটিক সেটা যাতে বুঝতে না পারে। তো আমাদের একজন ক্লায়েন্টও আসলে এখানের মধ্যে আসছে, তো উনি এই হাত ধরনের সিলিকন গ্লাভসগুলো ব্যবহার করে দৈনন্দিন কাজগুলো আসলে সম্পন্ন করতেছেন আর কি। তো এছাড়াও আমাদের বিভিন্ন ভিডিও আছে যেগুলো ইতিমধ্যে চলতেছে, এগুলো হলে গিয়ে অলমোস্ট আমরা 80 জনকে বাংলাদেশে এই রোবোটিক হাতটা সংযোজন করে দিয়েছে এবং বহির্বিশ্বে 5টা দেশে, সৌদি আরব, তুর্কি, মালয়েশিয়া, ইন্ডিয়া এবং ইউএসএতে 5টা দেশে এজ এ ডেমো প্রোডাক্ট হিসেবে এটাকে রপ্তানি করেছি। তো আমরা 2018 সাল থেকে এটার কাজটা শুরু করি, 2025 সাল পর্যন্ত R&Dর মাধ্যমে এতটুকু আমরা এটা ডেভেলপমেন্ট করতে পেরেছি। দেখা গেল অনেকে দুর্ঘটনায় হাত হারিয়ে ফেলে, ওনাদের জন্য আমরা ওনাদের নার্ভ টেস্ট করি, নার্ভ টেস্টের অনুযায়ী আসলে ওনাদেরকে আমরা ব্রেন কন্ট্রোল বা অটো কন্ট্রোল রোবোটিক হাত সংযোজন করে দিয়ে থাকি। আর দেখা যায় অনেকের জন্মগত হাত থাকে না, তাদের অনেকের মধ্যে নার্ভ সিগন্যাল পাওয়া যায়, কারণ তাদের হাত না থাকার কারণে তারা তো আসলে বুঝতে পারে না যে তাদের একটা আঙুল ছিল বা হাত ছিল। তো যে কারণে অনেকের নার্ভ সিগন্যাল পাওয়া যায় না, তখন তাদেরকে আমরা অটো কন্ট্রোল, ল্যাগ কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল এই সকল ওয়ের মাধ্যমে আসলে রোবোটিক হাতগুলো সংযোজন করে থাকি। আমাদের খরচগুলো হলো 30,000 টাকা থেকে সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আছে। বহির্বিশ্বে যা সর্বনিম্ন শুরুই হয় 4 লাখ, 4.5 লাখ থেকে। তো সেদিক থেকে মনে করেন আমরা যে লো কস্ট আছে এই লো কস্টটা যাতে দেশের মানুষের জন্য অ্যাফোর্ডেবল হয় এই ধরনের চিন্তাভাবনা থেকে আসলে আমরা কাজটা শুরু করি। আমরা বাংলাদেশে টোটাল 80 জনকে এ ধরনের রোবোটিক হাত সংযোজন করে দিয়েছি এবং তাদের আমরা ফিডব্যাক নিচ্ছি প্রতিনিয়ত, ওনারা দৈনন্দিন কাজ সম্পন্ন করতেছেন। এবং সেই সাথে বাইরের দেশের 5টা দেশের প্রায় 12 জন মানুষ আমাদের এই রোবোটিক হাতটা ইউজ করতেছেন। সেই হিসেবে ধরতে গেলে আমরা 92 জনকে আমরা রোবোটিক হাতটা সংযোজন করেছি। বাইরে থেকে মোটামুটি আমরা সারা পাচ্ছি, বাট আমাদের মেকিং প্রসেসটা একটু স্লো, কারণ আমাদের এটা তো ম্যাস প্রোডাকশন হচ্ছে না, এটা আমাদের লিমিটেড ওয়েতে আমরা তৈরি করতেছি। তো যে কারণে আমরা কিছুদিন ধরে বাইরের যে অর্ডারগুলো আছে সেগুলোকে হোল্ড রাখছি, আমাদের দেশের মানুষের যেগুলো প্রয়োজন হচ্ছে ওই ধরনের রোবোটিকগুলো আমরা তৈরি করে ওনাদেরকে দিচ্ছি। সর্বপ্রথম ওনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেন বা অনেকে দেখা গেল আমাদেরকে ফোন দেন। তো ফোন দেওয়ার পরে আমরা ওনাদেরকে ল্যাবে আনি, ল্যাবের টেস্ট করি ওনাদের মাসেল সিগন্যাল আছে কিনা, তারপর মেজারমেন্ট রাখার পরে উনি যদি অর্ডার করে তাহলে আমরা ওনার হাত অনুযায়ী, মাপ অনুযায়ী আমরা রোবোটিক হাতটা তৈরি করে ওনাদেরকে সংযোজন করে দিই। যদি দেখা যায় যে ক্লায়েন্ট হাঁটতে পারে তাহলে তো অবশ্যই আমাদের অফিসে আসতে হবে, আর যদি দেখা যায় কোনো কারণে হাঁটতে পারে না তখন আমরা নিজেরা গিয়ে ওনাদের স্যাম্পলটা কালেক্ট করি।